জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো? ইংরেজিতে বলা হয় সাইড এফেক্ট। যেমন কেউ যদি 365 দিন আমিষ আহার করে, তার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। কেউ যদি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝতে হবে। একে বলে সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মুখ বিড়ি টিড়ি খায় না, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়, ওই কাশিতেই ওরা মরে যায়। ও মোটামুটি জেনারেটরের মতো 8 ঘন্টা চলবে। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলো না এই পৃথিবীতে আমাদের আপনজনকে? মা দেখলো ছেলেটা যৌবনে পা দিয়ে দিয়েছে, ওকে আসল সত্যিটা জানিয়ে দেয়াই ভালো। আর আমাদের মায়েরা হলে কি বলবে, তোর সব জানার দরকার নেই, কদিন পরে তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। দেখবেন কলিযুগ এমন একটা যুগ, যে যত বেশি আশা করবে তার কপালে তত বেশি কষ্ট হবে। লিখে রাখুন, লিখে নিন, স্ট্যাম্প পেপার নিয়ে আসুন, আমি লিখে দেবো। যে যত বেশি আশা করবে তার কপালে তত বেশি কষ্ট হবে। আপনি বলবেন কি দেখে বলছেন? সংলাপ দেখে। আশারও ছলনে লোভিলি যাতনা, আশারও ছলনে লোভিলি যাতনা, আশারও ছলনে লোভিলি যাতনা, কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। কিছু বুঝলেন? আশার ছলনে, আশা করলি ওটা ছলনা। লোভিলি যাতনা, যত আশা করবি তত যন্ত্রণা পাবি। কভু না ঘুচিল স্বপ্ন ঘোর, তবু স্বপ্ন দেখতে ভুলিনি। 3 তলাটা এবারে 4 তলা করব, যা গরম পড়েছে একটা এসি নিতে হবে। কি তাই না? সবই করব, কিন্তু যার দ্বারাই করব তাকে রাখবো চিলেকোটার ছাদে, বজ্রাঘাত পড়লে তার মাথায় পড়ব। হ্যাঁ, আজকে হিন্দু মায়েদেরকে একটা কারণে আমি সারা জীবন প্রণাম করি, জানেন? এদের একটা গুণ সব থেকে বড় আছে, সেটা হচ্ছে আজকে এরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। কি? হ্যাঁ, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য 2টো নকলদানা বরাদ্দ। কি হবে একটু ভাবো। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, কি হবে? বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে। কোনো লাভ নেই গো, আমি বলছি শোনো। শুধু শুধু মিছামিছি খেটে মরে আর মিছা কাজে ভঙ্গি করে, এছাড়া কিচ্ছু নয়। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই। একটু ভালো করে বুঝবেন। কোথায় দেবতা পাবেন? দেবতা কোথায় আছে বলুন? মন্দিরে? দেবতা কোথায়? মনও তো নেই, আর মনে থাকবে কি করে? মনেই নেই।
স্বামী, ছেলে, মেয়ে, নাতি, নাতনি, মন আর আছে? তাহলে এ দেবতা কোথায়? মন্দিরে। তুমি যতই যাও না মন্দিরেতে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মা যে সবার সেরা জগত মাঝারে, তাদের পূজা করলে পাবি সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। ও যার কি পাতে ভবে এলি, যার কি পাতে হবে, তুই যাদের কি পায় ভবে এলি, যাদের কি পায় ভবে এলি, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। নিতাই হরি হরি বল। খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। এখানেও একটা কথা আছে, সেটা আর কি বলবো। ধরুন ছেলে কৃষ্ণ ভজন করতে চায়, বাবা মা বাধা দেয়, কি করব? বাবা মাকে পুজো করব? পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধনরা। বিদুরেন সবন্ধনরা। রামার্থে হিতসার জন্য ভাতারাঞ্চা বিভীষণ, গোপ গোপীপতিমাং তত্রা গোবিন্দম শরণাগতা। গোবিন্দম শরণাগত। এটা শ্রীমদ্ ভাগবত থেকে বললাম। পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করে দিল। কৃষ্ণ ভজনে যে বাধা দেবে সে বাবা হোক, মা হোক আর গুরুদেব হোক, ট্রান্সফার ও বাদ। এক বাদ মানে কি? জন্মের মতো বাদ। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করে দিল। বিদুরেন সবন্ধনরা, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজ অট্টালিকা রাজভোগ ছেড়ে দিয়ে বিদুরের বাড়ি গিয়ে কি করলো? কলার চোপা খেলো বসে বসে। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में कदली चोपा खायो। ऐसे लीला तुम्हारी घनो शाम, तुहू लीला जाओ बलिहारी। आस्ते তাহলে বুঝে নেওয়া গেল, রাম অর্থে হিতসার জন্য ভাতারঞ্চ বিভীষণ। রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করে দিল। দেখনি গোপ গোপীরা গোবিন্দকে ভালোবাসতে গিয়ে স্বামী, পুত্র, পরিবার, সংসার সব ত্যাগ করল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ওমা বলো না আমাদের আপনজনকে। মা বলছে খোকা একজন আমাদের আপনজন, সে কে মা? ঈশ্বর রমাং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায়। অনাদি গোবিন্দ সর্বকারণে কারণা। অনাদিরাদি হর গোবিন্দ সর্বকারণে কারণ। ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ।
ঈশ্বর পরম কৃষ্ণ জননী জগৎ বিশ্ব সরগা গোপী গরিয়সী। কিরে মাধু, আমাকে প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি? তুমি তো বললে ঈশ্বর পরম কৃষ্ণ, সেই তো জয় জগন্নাথ। আমি আসছি মা। আর দেরি নয়, একদম ছুটতে ছুটতে চললো ছেলেটা। মাধু শুনে যা, কি যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ বদনটা আমাকে দেখাবি না। যা। কেন মায়ের কথা বলে দিচ্ছে? মা জানে ওর মন থেকে আমাকে একটু ডিটাচ হতে হবে, সরে যেতে হবে, তবে ওই বিশুদ্ধ মনটা ও জগন্নাথ চরণে নিবেদন করতে পারবে। মাধুদাস চলল পথে। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি দাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি নাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি নাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি নাম। বলিতে ভাবে ছিল জানা, ঢাকা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভেবেছিল যারা, ঢাকা দিয়ে বুকে চলে গেল তারা। এই গানটা কিন্তু আমার ঠাকুমার কাছে শিখেছি আমি। 100 বছর বয়সে মরবার আগে আমাকে এই গানটা শিখিয়ে দিয়ে গেছে। বলে এই গানটা তোর দাদুর বাবা খুব গাইতো, মানে ঠাকুমার শ্বশুর খুব গাইতো। আপন বলিতে ভবে ছিল যারা, ধাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভেবেছিল যারা, ঢাকা দিয়ে বুকে চলে গেল তারা। চড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা। এ পথে চলার তো নাই বিধান। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি নাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি নাম। আস্তে 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 এসে বসলো কোথায়? পিপুল বৃক্ষের তলায়। 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় নাম করছে। 7 দিনের দিন রাত্রিতে, কাল একাদশী, আজ রাত্রিতে জগন্নাথ লক্ষ্মীকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিলেন। মাধু কে? মাধুদাস আপন মনে হরিনাম করছে। জগন্নাথ বললে মা লক্ষ্মীকে, লক্ষ্মী মা বলো প্রভু, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ তুমি ভক্তের সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী, মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে। ওদিকে মাধুদাস আপন মনে গাইছে, মন ও মন বল, হরি মুরারি মুকুন্দ, মুরারি মুকুন্দ, জগদানন্দ, কৃষ্ণ নাবির বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো গো গো। হরি মুরারি মুকুন্দ, জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ও মায়েরা, এই যে এত রাত্রি অবধি বসে আছেন, কি লাভ হবে? বুক ভরে যাবে, অভাব মেটাবে, কৃপা বিজালা আর রবি না রে। বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিপাপি জ্বালা আর রবি না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ করুণার বিন্দ। সেই
মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মাধবকে আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী, তোমার জন্য প্রভু প্রসাদ পাঠিয়ে দিয়েছে, 7 দিন খায়নি। প্রসাদ প্রাপ্তেন ভক্ষয়, প্রসাদ যখনই হাতে নেবেন সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দেবেন, বেশিক্ষণ দেখবেন না। কেন? প্রসাদ দেখলে বিবেক জ্ঞান জাগে। বোঝা গেল না? বুঝলেন কি না? ইস, আপেলের খোসা ছাড়া এনে বিচার এসে গেল, অমনি অপরাধ হয়ে গেল। ওই জন্য প্রসাদ প্রাপ্তেন ভক্ষয়ে হস্ত্রম শির পপুচ্ছতে, নাকি? কিরম ঘাট নাড়তেছে দেখো। তু প্রসাদ খেলে হাত হেঁটো হয়, হেঁটো আর ধুতে হয়। ও যারা মূর্খ লোক তারা চরণামৃতটা খেলো, কে হাতটা মাথায়, ওসব মূর্খ লোকেরা করে। চরণামৃত খেলো, প্রসাদ খেলো। আবার কেউ কেউ দেখবেন গোটা গাময় মাখছে। ছি 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 ছি। আরে প্রসাদ তো গোটা দেহটা প্রসাদ হয়ে গেল। তুমি জানো, তুমি কি জানো তোমার নিজের দেহেতে 18টা তীর্থস্থান আছে? তুমি জানো? আমার ভিডিওগুলো দেখবে, দেহে কোন কোন স্থানে 18টা তীর্থস্থান আছে। সেগুলো অপবিত্র হয়ে যাবে। সেগুলো অপবিত্র হয়ে গেলে গোবিন্দ তোমার দেহের মধ্যে আর আসতে পারবে না। বিশেষ করে এঁঠো সগড়ি এগুলো খুব মেনে চলবেন। আর শৌচ অশৌচ এগুলো মেনে চলতেই হবে, না হলে আপনার দেহ অপবিত্র হয়ে যাবে। যখনই অপবিত্র হয়ে যাবে আপনি পিচো স্কুলে জন্ম পাবেন, বুঝলেন না? ওই ভূত পিচাসের দিকে চলে যাবেন, আর মানুষ থাকবেন না। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। দেখবেন অনেকেই আছে কোলের মধ্যে খাবার নিয়ে বসে বসে খাচ্ছে, সব এটো হচ্ছে না। এই বিচারগুলো রাখবেন। আপনি হিন্দু ঘরে জন্মেছেন, কি করেন? কোলের মধ্যে খাবারটা নিয়েছে, আবার দেখবেন অনেকে বাঁ হাত দিয়ে রুটি ছিঁড়ছে, ডান হাত দিয়ে খাচ্ছে, আবার সেই হাতেই। মাঝে মাঝে দেখি তো ভাবি, এ জন্মে তবুও পেয়েছে, পর জন্মে বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কার কপালে কি লিখেছে বোঝা যাবে? কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কারো কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধি কার কপালে কই লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমনি ফল, গভীর ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো চোখে জল। যেমন কর্ম তেমনি ফল, গভীর ভূমিকা, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। বুঝে নেওয়া গেল? প্রসাদ চাপে মাধুদাস সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। আগেই বলেছি সোনায় অহংকার বাড়ে। পুরীর পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোলো। কোথায়? কে হবা উত্তরে, কে হবা দক্ষিণে, কে হবা উত্তরে, সঘনে ধাইয়া যায় যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। এই দেখ, সামনে হরি হরি আর পিছনে থালা চুরি। দেখেছিস? ও বাবাজি, সবাইটি লড়া পুকুরে না, পুকুরে ধামে বলো চুরি করেছি কিটা পকেটে মারি, পকেটে মারি পুত্তি দিব। ও ভাই, এ হবে না, গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ, বেঁধে চাবুক দিয়ে মার। মারো ওকে মারো, ওকে মারো মারো, মারো মারো। মারো। চোরু চোরু বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে
জগন্নাথ আমি তো চোর তো এরাই আমায় মারে। চোর চোর বলি শোনে করে বেত্রাঘাত, রক্ষা করো জগন্নাথ, করে বেত্রাঘাত। আমায় রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল। ভক্তের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলো জগন্নাথ, সারা অঙ্গটা ফেটে গেল। এদিকে ভক্তের যখন জ্ঞান ফিরল, অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা ফেলে রেখে পাণ্ডারা ফিরে গেল মন্দিরে। মন্দির আর খোলা যাবে না। ইন্দ্রদুপ্র রাজাস্তি গুন্ডিচা দেবী মন্দিরের দ্বার উন্মোচন করে চমকে উঠল। কি দেখে? মন্দিরের জগন্নাথ মাটির ওপর উপুর হয়ে পড়ে আছে, সর্বাঙ্গ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। বল জগন্নাথ বল, কে তোর অঙ্গে এমন করে আঘাত করেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, আমার পাণ্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে প্রহার করছিল, আমি ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্তকে আমার বক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন রানীমা ভক্তকে ফিরিয়ে আনার জন্য। মাধুদাস জ্ঞান ফিরে পেয়ে বলে উঠল, জগন্নাথ কে বলে তোমার করুণা নেই? নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গেলে প্রথম দর্শন করতে হয় কোন ভগবানকে? কোন মন্দির? বৃন্দাবনে গেছো তো? বৃন্দাবনে গেলে প্রথম দর্শন করতে হবে কোন মন্দির? না হলে বৃন্দাবনে যাওয়াই বৃথা। শাস্ত্র নির্দেশ। সেটা কোন মন্দির? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি জয়। ভোরবেলা একাদশীর পরের দিন ভোরবেলা এসছে বাঁকে বিহারী লালকে দেখতে। हम नहीं पड़ता करो मुरारी वृंदावन के, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, रूपनी रखित नाव बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी। रूपनी रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरे चरण का प्रेम पुजारी। वृंदावन के बन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। प्रेम से बोलो बांके बिहारी लाल की जय। আপন মনে নাচছে আর গাইছে। একজন চানা ভাজা বিক্রেতা প্রত্যেক দিন ছোলা ভাজা বেচতে যাওয়ার সময় বাঁকে বিহারীকে প্রণাম করে যায়। আজকেও প্রণাম করতে এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। ও ভাই, কাল একাদশী করেছিলে? হ্যাঁ। এ নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও, দ্বাদশীর পারণটা সেরে নেবে। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে বলছে, আচ্ছা এত ছোলা ভাজা একা খাওয়া যায়? কি গো, কাল তো একাদশী গেছে, এখানে কেউ আছো কালকে একাদশী করেছিলে? তাহলে আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, অর্ধেকগুলো দিয়ে দেবো, দ্বাদশীর পারণ সেরে নেবে। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো,
ভালোবাসি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, এই বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর 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 দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, যে পেয়েছে আমায় তার অন্তরে আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমায় তার অন্তরে আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমায় অন্তরে আমি থাকি তার অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় অনন্তরে, আমি বড় অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড় অনন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি বড় অনন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি বড়ই অনন্তরে, পেয়েছে আমায় অন্তরে আমি বড় অনন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি বড়ই অনন্তরে, পেয়েছে আমায় অন্তরে আমি তো অনন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, হতে দূরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, হতে দূরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, হতে দূরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু